তেল তো পাচ্ছি না কোথাও ভাই। এই 1 লিটার তেল নেবো তাই দিচ্ছে না কেউ। আমার বুঝলাম না এই তেলের মানে দাম নেওয়ার মতো মানে আমরা তেল দিবে না কোথাও থেকে। না, তেল পাওয়া যাচ্ছে না, তেল তো সংকট হয়ে গেছে। এখন তো মানে চলাফেরা করা অসুবিধা আমাদের জন্য। আমরা রাস্তাঘাটে চলাফেরা, অফিসে যাব, মোটরসাইকেলের অভ্যস্ত আমরা, তো অসুবিধা হয়ে যাচ্ছে খুব। আমি দেখতেছি না, আমি তো তেল দরকার 1 লিটার হলে আমার চলবে, কিন্তু তো এখন পেট্রোল পাম্প তো বন্ধ করে রাখছে, কারণ তেল ছাড়া তো আমরা চলতে পারবো না। আজকে সকালে আসছে এখান থেকে তেল নেবো বলে, সকালে করছে যে আমাদের রিজার্ভে কোনো তেলই নাই, আপনি আগামীকাল আসেন। পরে আমরা অপেক্ষা করতেছি, গাড়িতে তেলই নেই, গাড়ি বন্ধ, একবারে লাল বাতি জ্বলা সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে গেছে। জানি যে সকালে তেল দিয়ে আমরা সারাদিন আবার ডিউটি করতে পারবো, কিন্তু আজকে তো ডিউটি করতে পারতেছি না, বাইরে ভিজিটে যাইতে পারতেছি না, বসে আছি অফিসে। যে যাদের তেল দরকার 20 লিটার, তারা 50 লিটার 100 লিটার ভরে রেখে দিচ্ছে, যার কারণে আরো বেশি সংকট দেখা যাচ্ছে। কারণ মানুষের সচেতনতা করতে সরকার এটা বলছে, কিন্তু আমরা এখনো সচেতন হইনি। দেখা গেল যে 10 লিটার আমার মোটরসাইকেলের দরকার 2 লিটার, আমি 20 লিটার 30 লিটার নিয়ে আমি আটকে রেখে দিচ্ছি। তাদের বাড়ি যেয়ে দেখেন তারা ঠিকই ওই মোটরসাইকেলের তেল নিয়ে যে ক্যানে ভরে ভরে রেখে আবার সেই মোটরসাইকেলে এসে তেল নিচ্ছে। যেমন আমাদের পার ডে 3000 লিটার 4000 লিটার তেল বিক্রি হয়। আমার কালকে বিক্রি হয়েছে 7000 8000 লিটার 9000 লিটার পর্যন্ত বিক্রি হয়ে গেছে। একদিনে 9000 লিটার যদি বিক্রি হয়, আমরা এই ক্রাইসিস কীভাবে করবো? আর ডিপু থেকে তো সেভাবে দেবে না। আমাদের দরকার হচ্ছে 9000 লিটার, আমাদের দিচ্ছে হচ্ছে 6000 লিটার 5000 লিটার 3000 লিটার দিচ্ছে, সেইগুলো দিয়ে আমাদের চালানো লাগতেছে। তাহলে আপনারা যদি এই সাধারণ মানুষটা যদি না বোঝে যে আমি হচ্ছে 200 টাকার নেই, আমার আজকে চলি আবার কালকে নেবো, তাহলে আজকে একবারে এসে ট্যাঙ্কি ফুল করতে চাই, এইভাবে তো আরও বেশি সংকট দেখা দিচ্ছে।